मान्यवर एक नया फैशन चल रहा है। ये एक फैशन हो गया है, अम्बेडकर 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 अम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। अम्बेडकर 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 का ठीक এইভাবেই ডক্টর বি.আর. আম্বেদকর দি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনকে কটাক্ষ করতে ছাড়লেন না মোদিজির অত্যন্ত প্রিয় মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাও আবার পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে। মোদিজি, বিজেপি, অমিত শাহ এনারা ডক্টর বি.আর. আম্বেদকরের অবদান যে একদমই বোঝার ক্ষমতাটুকু রাখেন না, এই জিনিসটা তো স্পষ্ট হয়ে দাঁড়িয়েছিল অনেকদিন আগেই। অর্থাৎ কনস্টিটিউশনের প্রথম পাতায় যেই জিনিসগুলো লেখা আছে, জাস্টিস, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, লিবার্টি, এই জিনিসগুলোর, এই শব্দগুলোর যে মানেই ওরা বোঝে না। এবং সেইটা কিন্তু আবারও স্পষ্ট করে দিল অমিত শাহর এই বক্তব্য, পার্লামেন্টে যেই বক্তব্য উনি রেখেছেন সেটা দিয়ে। কিন্তু বি.আর. আম্বেদকর বাংলা এবং অবশ্যই ভারতবাসীর জন্য কি কি করেছে সেই জিনিসগুলো ওনারা না জানলেও প্রত্যেকটা ভারতবাসী কিন্তু জানেন। দলিত সম্প্রদায় থেকে শুরু করে যেই সম্প্রদায়রা দুঘাট পিছিয়ে ছিল তাদের প্রত্যেককে হাত ধরে তুলে এনেছেন সামনে এই ডক্টর বি.আর. আম্বেদকরই। এবং বাংলার প্রত্যেকটা মানুষের কাছে বি.আর. আম্বেদকরের যে একটা আলাদা জায়গা, সেটা আলাদা করে আর বলার প্রয়োজন পড়ে না। কেন জানেন? কারণ উনি যখন প্রথম জিতে পার্লামেন্টে যান, সেটাও কিন্তু বাংলার একটা কনস্টিটিউয়েন্সি থেকেই। এবং সেই জিনিসটা কিন্তু সত্যি বাংলার প্রত্যেকটা হৃদয়ে সেই জিনিসটা কিন্তু একটা আলাদা করে দাগ কেটে রয়েছে, এখনও রয়ে গেছে। সমানভাবে যখনই আমরা ইকুয়ালিটির কথা বলি, ফ্রেটার্নিটির কথা বলি, জাস্টিসের কথা বলি, এই সবগুলো থেকেই যদি বিপরীত কিছু হয় সেটা অবশ্যই বিজেপি, এবং সেই জিনিসটাই বারবার প্রকাশ পাচ্ছে, প্রকাশ করে দেওয়া হচ্ছে তাদের তরফ থেকে। বিজেপি বরাবরই বিভেদের রাজনীতিতে বিশ্বাস করে এসছে, বিজেপি বরাবরই ধর্মকেন্দ্রিক রাজনীতি করে এসছে, বিজেপি বরাবরই গদির রাজনীতি করে এসছে, ক্ষমতা দখলের রাজনীতি করে এসছে। সেখানে ওরা যে বি.আর. আম্বেদকরের মতো মহান ব্যক্তির অবদানটা কি সেটা বুঝবে না, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু ওনারা যেই ভুলটা করেছেন, যেই বক্তব্যটা রেখেছেন, সেইটা যে ওনারা কাকে অসম্মান করেছেন সেই জিনিসটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের। ওনার এই বক্তব্যর পরবর্তীতে প্রত্যেকটা সাধারণ মানুষ, অর্থাৎ এই ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকই গর্জে উঠেছেন, প্রত্যেকটা নাগরিকই কটাক্ষ করেছেন, এবং সেই জিনিসটা আমাদের প্রত্যেককে করতে হবে, জানেন তো। কারণ না হলে এনাদের এই নোংরা বক্তব্যগুলো একটার পর একটা বাড়তে থাকবে। এনাদের শুধুমাত্র বক্তব্য না, তাদের নোংরা ক্রিয়াটাও বাড়তে থাকবে, তাদের বিভেদের রাজনীতি বাড়তে থাকবে, তাদের ক্ষমতা দখলের প্রচেষ্টা বাড়তে থাকবে, তাদের কনস্টিটিউশনকে ভেঙে গুড়িয়ে দেওয়ার প্রচেষ্টাটাও এক ধাপ করে এগিয়ে যাবে, যেটা ওরা বরাবরই করে এসছে। ওরা বরাবরই কনস্টিটিউশন যেই অধিকার সাধারণ মানুষের হাত অবধি দিয়ে থাকে, সেই জিনিসটাকে বারবার ভাঙার চেষ্টা করে এসছে। যদি ওয়ান নেশন ওয়ান ভোটের কথাও বলি, সেখানে ওরা এমন এমন নিয়ম আনার চেষ্টা করছে, অ্যামেন্ডমেন্ট আনার চেষ্টা করছে, যেটাও কিন্তু কনস্টিটিউশনকে ডান দিক থেকে বাদিক, অর্থাৎ একটু যাতে ভেঙে দেওয়া যায়, একটু নাড়িয়ে দেওয়া যায়, সেই প্রচেষ্টাতে বরাবরই ছিলেন। আবারও যখন অমিত শাহর মতো বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্যকে সমর্থন জানাচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী মোদিজি, তখন আবার বারবার স্পষ্ট প্রকাশ পেয়ে যাচ্ছে যে এদের মানসিকতাটা সত্যি কোথায় দাঁড়িয়ে। আজকে ধর্ম আছে বলে ধর্মকেন্দ্রিক রাজনীতি করছে এরা, কালকে যদি ধর্ম না থাকতো তাহলে ওরা হিন্দু ধর্মের 10টা ভাগের মধ্যেও রাজনীতি আনতে শুরু করে দিত। এদের রাজনীতিটাই যে বিভেদের রাজনীতি। এরা যে কোনোদিনই ইকুয়ালিটিতে বিশ্বাস করেনি, কোনোদিনই আরেক সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার, তাদের হাত শক্ত করার চেষ্টাটুকুই করেনি, কোনোদিনই বিশ্বাস করেনি যে ভারতবর্ষ কিন্তু আমরা প্রত্যেকটা সব সম্প্রদায়ের মানুষ, টলারেন্স এবং অবশ্যই ইকুয়ালিটি, সমান অধিকার প্রত্যেকটা মানুষকে দিয়েছে আমাদের ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন। সেই জিনিসটা কোনোদিনই মানেনি, বারবারই তোয়াক্কা করেছেন, কোনোদিনই তোয়াক্কা করেনি। এবং সেটার সাথেই এই নোংরা প্রত্যেকটা মুখের সাথেই কিন্তু আমাদের প্রত্যেকের লড়াই। সাধারণ মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমি একটা জিনিস বলতে পারি, অমিত শাহকে তার এই বক্তব্যর জন্য ক্ষমা চাইতে হবে, এবং উনি যদি ক্ষমা না চাইতে পারেন তাহলে উনি পদত্যাগ করুন। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে ওনার মুখ থেকে এরকম বক্তব্য যে একদমই শোভা পায় না। এবং তার আগেও আমরা এই জিনিসটা বিভিন্ন কেন্দ্রিক বিষয়ে দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে কিন্তু উনি কোনো কেন্দ্রিকই সফল নয়। উনি বারবার বাংলার কেন্দ্রিক বিষয়তেও এই জিনিসটা বলেছেন যে যারা বর্ডার সিকিউরিটি ফোর্স তারা অসফল হয়েছে, বা বর্ডার থেকে নাকি মানুষদের আনাগোনা বেড়েছে। অর্থাৎ উনি নিজে বলেছেন যেই দায়িত্বে উনি নিজে আছেন উনি সেই দায়িত্বেই অসফল। তাহলে সেই অসফল মানুষ, তারপরে উনি যখন এরকম নোংরা বক্তব্য রাখছেন, পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে অসাংবিধানিক বক্তব্য রাখছেন, তাহলে কেন উনি পদত্যাগ করবেন না? কেন ওনাকে সেই পদ থেকে সরানো হবে না? এবং সেটা যদি না হয় তাহলে উনি সর্বসমক্ষে ক্ষমা চান, উনি যেই বক্তব্যটা
রেখেছেন সেটার জন্য। সেই জিনিসটা আমরা প্রত্যেকে দেখতে চাই। প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিক ধর্মের বিভেদ ছাড়া এই জিনিসটা চাইছে এবং এই জিনিসটাই বাস্তবে দেখতে চান। অমিত শাহ আবারও নিজের চরিত্র প্রকাশ করেছেন, সমানভাবে মোদিজিও সেটার সাথে সমর্থন দেখিয়ে তার দিকটাও প্রকাশ করেছেন যে ওনারা এই রাজনীতিতেই বিশ্বাস করে, ওনারা ইউনাইটেড উই স্ট্যান্ডে কোনোদিনই বিশ্বাস করেনি। সেই জিনিসটা বারবার প্রমাণ করে দিয়েছে।